হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 392 নম্বর এবং 393 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের 1-এর অঙ্কটা তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে। তোমাদের টেক্সট বুকে 45 পেজে করে দেওয়া আছে, ঠিক আছে? প্রয়োগ 33 45 পেজে করে দেওয়া আছে। 5-এর দাগের 2-এর অঙ্কটা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আসল 6,000 টাকা, প্রথম বছরের সুদের হার 7% আর দ্বিতীয় বছরের সুদের হার 8%। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে সমান 6,000 হোল ইন্টু 1 প্লাস 7/100 হোল ইন্টু 1 প্লাস 8/100 টাকা সমান 6,000 গুণিতক 100-কে 100, 7 যোগ করলে 107/100, 100-কে 100, 8 যোগ করলে 108/100 টাকা। 0 0 0 0 0 0। তাহলে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে। 107-কে 108 দিয়ে গুণ করেছি, সেই গুণফলকে আবার 6 দিয়ে গুণ করেছি, এইটা পেয়েছি, ঠিক আছে? তাহলে 6 9 3 3 6/10 টাকা 6,933.6 টাকা। টাকা পয়সার অঙ্ক সেটা লিখতে পারি 6,933.60 টাকা, মানে এত টাকা এত পয়সা, ঠিক আছে? অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান -6,000 টাকা সমান 933.60 টাকা। 6 দাগের 1-এরটা, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? 1 ডজন হচ্ছে 12টি। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে এখন ডজন প্রতি 12টি যাকে বলে কলমের মূল্য x - 6 টাকা, x - 6 টাকা। আগে x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত 12/x কলম, 30 টাকায় পাওয়া যেত 12 × 30/x কলম। এখন x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, পাওয়া যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x - 6 কলম, 30 টাকায় পাওয়া যায়
12 গুণিতক 30 বাই এক্স মাইনাস 6 ঠিক আছে। তাহলে এখন 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে এইটা সংখ্যায় বেশি। তাহলে শর্ত অনুসারে 12 গুণিতক 30 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই এক্স, তিনটা বেশি কলম পাওয়া যায়। 360 কমন নিতে হবে, 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স 3 বা লসাগু হবে এক্স হোল ইন্টু এক্স মাইনাস 6, বাকি এটা এদিকে এক্স মাইনাস অফ এক্স মাইনাস 6 সমান 3 বা উপরে হবে এক্স মাইনাস এক্স প্লাস 6 আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 3। এক্স এক্স কাটবে, তাহলে কী হবে দেখো, 360কে এই 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 120 গুণিতক 6, এক্স এক্স কাটবে বাকি 6 আর 360কে 3 দিয়ে ভাগ করলে হবে 120 সমান 1। 360কে 3 দিয়ে ভাগ করলে 120, এক্স এক্স কাটবে তাহলে শুধু 6 পড়ে থাকবে, এটা গুণে আছে না ওই জন্য গুণিতক 6, 360-এর সঙ্গে এটা গুণে আছে, এক্স এক্স কেটে গেলে 360 গুণিত কত হতো 6 হতো, কিন্তু 360কে আমি 3 দিয়ে ভাগ করি তাই 120 বা কোনাকুনি গুণ হবে 720 সমান এক্স স্কোয়ার মাইনাস 6 বা এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 সমান 720, পুরোটাকে এদিকে লিখেছি এটা এদিকে লিখেছি, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 30 আর 24 গুণ করলে 720 হয়, আর 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়, 720 ঠিক আছে, এটা 720 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0 বা এক্স কমন নেওয়া হলো এক্স হোল ইন্টু এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নেওয়া হলো এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স মাইনাস 30 হোল ইন্টু এক্স প্লাস 24 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স সমান 30 অথবা এক্স প্লাস 24 সমান 0 বা এক্স সমান মাইনাস 24। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না তাই এটা হবে না, যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হয় না হতে পারে না, তাতে এক্স নট ইকাল টু মাইনাস 24, অর্থাৎ এক্স ইকাল টু হবে 30। তার লিখবে কি লিখবে এরপরে, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এটা সমাধান করতে হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে এক্সট্রা 3-এর সমান নয়, কেন বলে দেখি, এখানে যদি 3 বসাও 3 মাইনাস 3 কত 0, 3 প্লাস 3 6, 6 বাই 0 অসংগতা হয়ে যাবে, আবার মাইনাস 3টা যখন এখানে বসবে তখন নিচে 0 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 6/0 অসংজ্ঞাত হয়ে যাবে, ওই জন্য এক্সের মানটা 3 আর মাইনাস 3 হবে না। বা এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6টা উপরে গুণ হবে 6x মাইনাস 6 3 18 বাই এক্স প্লাস 3 সমান 5। তাহলে কী হবে দেখো, এক্স মাইনাস 3 হোল ইন্টু এক্স প্লাস 3, তাহলে এটা গুণ হবে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এটার সঙ্গে 6x মাইনাস 18 হোল ইন্টু এক্স মাইনাস 3 সমান 5 বা এটা কি হবে এক্সের হোল স্কোয়ার মাইনাস 3-এর হোল স্কোয়ার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5। আচ্ছা, এটা ভাঙলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 18x
4 3 18x আর মাইনাস 18x, ঠিক আছে, মাইনাস হচ্ছে প্লাস 54, 18 থেকে 54 হয়, বা x6 x স্কোয়ার প্লাস x স্কোয়ার 7x স্কোয়ার, ঠিক আছে, 7x স্কোয়ার 18 18 মাইনাস 36x এটা, আর প্লাস 6 মানে মাইনাস 30x আর 54 63 সমান 5 হোল ইন্টু বেশ দিকে গুণ হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 9 বা 7x স্কোয়ার মাইনাস 36 প্লাস 63 সমান 5x স্কোয়ার মাইনাস 45। আচ্ছা, 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45 সমান 0। 7x স্কোয়ার থেকে 2x স্কোয়ার হবে মাইনাস 30x হবে, 5 3 8 6 4 10 সমান 0, বা x স্কোয়ার মাইনাস 15x প্লাস 10 4 8, মানে প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ইভেন 0কেও 2 দিয়ে ভাগ করা হয়েছে। 0 2 দিয়ে ভাগ করলে শুধু x স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 15x, 2 দিয়ে ভাগ করলে 54, 0কে 2 দিয়ে ভাগ করলে 0। বা x স্কোয়ার মাইনাস 9 প্লাস 6 হোল ইন্টু এক্স প্লাস 54 সমান 0, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাস মাইনাস 6x প্লাস 54 সমান 0, বা x কমন নিতে হবে, x মাইনাস 9 মাইনাস 6 কমন নিতে হবে, x মাইনাস 9 সমান 0, বা x মাইনাস 9 হোল ইন্টু x মাইনাস 6 সমান 0। তাহলে হয় x মাইনাস 9 সমান 0 বা x সমান 9, অথবা x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। তাহলে লিখবে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান x সমান 6,9। সাথে দেখো র্যাকেটটা, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। মনে করি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই এ বি সমান কে, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 এ বি আর কে বাই 2, মানে এটাকেও 2 দিয়ে ভাগ করেছি আর এটাকেও 2 দিয়ে ভাগ করেছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি, কে প্লাস 2 বাই কে মাইনাস 2, যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, ঠিক আছে। লব লব প্লাস হর আবার লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর বা লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। বা এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এখানে অবশ্যই কেটা 2 এর থেকে কিন্তু বড়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এই টোটালটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এখান থেকে লেখা যাবে এ প্লাস বিটা এ মাইনাস বি এর সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। এক্স এর মান দেওয়া আছে, এক্স আর ওয়াই এর গুণফল 1 হলে এটা প্রমাণ করতে হবে। এক্স আর ওয়াই এর গুণফল 1 বা ওয়াই সমান 1 বাই এক্স, মানে এক্স এর উল্টোটা এখানে লিখতে হবে, মানে হবে √7 মাইনাস √3 বাই
√7 প্লাস √3। এবারে বের করবো এক্স প্লাস ওয়াই √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াই এর মান হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে √7 প্লাস √3 হোল ইন্টু √7 মাইনাস √3 √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার। a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার কি হবে 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 হোল ইন্টু √7 হচ্ছে 7 আর √3 হচ্ছে 3 আর নিচে 7 মাইনাস 3 7 3 10 2 20 আর 7 থেকে 3 বিকলে 4 সমান হবে 5 সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান এটাকে লিখব এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy আর প্লাস এক্স ওয়াই আর এটাকে লিখব এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy। তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মানে মাইনাস xy হবে। নিচে হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5 এর হোল স্কোয়ার মাইনাস xy এর মান 1 আর নিচে 5 এর হোল স্কোয়ার মাইনাস 3 গুণিত 1 25 মাইনাস 1 আর 25 মাইনাস 3 24 বাই 22 12/11 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আটা দেখার একটা এটা দেওয়া আছে এটা আবার প্রমাণ করতে হবে বা উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান a প্লাস 2 এর হোল স্কোয়ার বাই a মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই এই কথাটা এখানে লিখবে। এবারে যোগ ভাগ প্রক্রিয়া করব কি হবে লব মানে এক্স স্কোয়ার প্লাস হর হচ্ছে ওয়াই স্কোয়ার লব এক্স স্কোয়ার মাইনাস হর ঠিক আছে ওয়াই স্কোয়ার। একই রকম হবে a প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 এর হোল স্কোয়ার a প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 আর যেটা হবে 4ab 4 ইন্টু এ গুণিত 2 2 ক্যান্সেল হবে বাকি উল্টে দেবো ঠিক আছে মানে বিপরীত প্রক্রিয়া যেটা বলা হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4 প্রমাণিত প্রমাণিত। 8 দাগের একটা এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে এটা সমান এটা এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে অতএব কি হবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে নট ইকুয়াল টু 0। তাহলে অতএব এ সমান বি কে বি সমান সি কে সি সমান ডি কে। তো সির মান ডি কে এখানে বসাবো ডি কে ইন্টু কে ডি কে স্কোয়ার আর বির মান ডি কে স্কোয়ারটা এখানে বসাবো ডি কে স্কোয়ার ইন্টু কে ডি কে কিউ। বাম পক্ষে মানগুলো বসাবো বির মান হচ্ছে ডি কে কিউ আর সির মান হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার প্লাস সির মান হচ্ছে ডি কে মাইনাস
আচ্ছা বির মানটা হচ্ছে ডিকে স্কোয়ার, বির মানটা ডিকে স্কোয়ার, বির মান ডিকে স্কোয়ার, সির মান ডিকে। আচ্ছা এর মানটা হচ্ছে ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস আবার বির মান হচ্ছে ডিকে স্কোয়ার মাইনাস ডি হোল স্কোয়ার, সব এ মাইনাস বি হোল স্কোয়ার ভেঙে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কী হবে, প্রথমটা ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডিকে স্কোয়ার ইন্টু ডিকে, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। একই রকম প্লাস ডিকের হোল স্কোয়ার প্লাস আবার এটা আবার করব ডিকের হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু ডিকে ইন্টু ডিকে কিউব প্লাস ডিকে কিউবের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি সূত্র হোল স্কোয়ার সূত্র, তাহলে ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডিকে স্কোয়ার ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা পেয়েছি সমান, দেখো ডি স্কোয়ার কেটে দেওয়ার পর আর ডি স্কোয়ার কেটে দেওয়ার পর মোট দুটো, আর এখানে দেখো মাইনাস 2 ডি স্কোয়ার কেটে দেওয়ার পর তাহলে কেটে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, আর দেখো এটা মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে যাবে, তাহলে বাকি থাকবে কোনটা কোনটা, দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার সমান, তাহলে তাহলে কী করবো দেখো ডি স্কোয়ারটা কমন নিয়ে নেবো, ডি স্কোয়ার কমন নিয়ে হবে কি না কে টু দি পাওয়ার 6, আচ্ছা নাহলে একটা কাজ করলে হবে, এটা কী করবো দেখো এটাকে লিখবো ডি কে কিউবের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি কে কিউব ইন্টু ডি, তবে দেখো ডি স্কোয়ার হবে, আর প্লাস ডি এর হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখবো ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে ডি কে কিউব মানে কত এ মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এটা হিন্দু স্কুলেও আছে, মানে প্রথম স্কুল যেটা তোমাদের পর্ষদের সেখানেও বুঝিয়ে দেওয়া হয়েছে, সেখানেও দেখে নিতে পারো, ঠিক আছে। এই অঙ্কটা প্রথম স্কুলেও আছে পর্ষদের টেস্ট পেপারে, এই অঙ্কটা 10-এর দাগের একেরটা তোমাদের টেক্সট বুকে 166 পেজে আছে, আর 2-এরটা 131 পেজে আছে, এইটা 10-এর দাগের একেরটা 166 পেজে আছে, আর এটা 131 পেজে আছে 10-এর দাগের 2-এরটা, ঠিক আছে। এইটা একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে π/5, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান লেখো। মনে করি সূক্ষ্ম কোণ দুটির মান x ডিগ্রি ও y ডিগ্রি, যেখানে x ডিগ্রিটা গ্রেটার দেন y ডিগ্রি, মানে x ডিগ্রি y ডিগ্রি থেকে বড়, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখো π/5 মানে কত হয়, 180 ডিগ্রি বাই 5 36 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাপোজ এটা x ডিগ্রি এটা y ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো কোনো সমষ্টি কত 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোনো সমষ্টিও 90 ডিগ্রি। আচ্ছা তাহলে শর্ত অনুসারে অন্তর, মানে আমি x ডিগ্রিটা y ডিগ্রি থেকে বড় ধরেছি, তাহলে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান তো দেওয়া আছে এটা 36 ডিগ্রি, ঠিক আছে। আর একটা যেটা বললাম যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তার মানে ওই যে বাকি দুটো সূক্ষ্মকোণ ওদের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে, একটা কোণ 90 মানে বাকি দুটো সমষ্টিও 90, তবেই তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 1 এটা 2, তাহলে 1 প্লাস 2 কী হবে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস y ডিগ্রি 36 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, বা y কাটবে
2x ডিগ্রি সমান নতুন 12 ডিগ্রি, ঠিক আছে। 2x ডিগ্রি সমান 126 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 126 ডিগ্রি বাই 2, অর্থাৎ x ডিগ্রি সমান 212 63 ডিগ্রি। তাহলে y ডিগ্রি কত হবে না 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, 2 নম্বর থেকে, এটা 2 নম্বর থেকে, ঠিক আছে। তাহলে হবে 63 সাথে 70, 20 27 ডিগ্রি হবে। তাহলে লিখবো অতএব সমকোণী ত্রিভুজটির ষষ্ঠিক পদ্ধতিতে দুটি সূক্ষ্মকোণের মান হলো 63 ডিগ্রি আর 27 ডিগ্রি। আচ্ছা, তারপরে 12 দাগের 2-এরটা ঠিক এর পেজের করে দেওয়া আছে, দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নিও, এর আগের পেজে করে দেওয়া আছে, মানে ওটা হচ্ছে 390 পেজে, 389 পেজে করে দেওয়া আছে 12 দাগের 2-এর অঙ্কটা। এরকম cos থিটা দেওয়া আছে, sin থিটা বের করেছি √1 - cos স্কয়ার থিটা, সেখান থেকে sin থিটা পাওয়া গেছে এটা, ঠিক আছে। ওখানে ভালো করে বোঝানো আছে, দেখে নিবে আগের পেজে। cos থিটা দেওয়া ছিল, sin থিটা বের করেছি √1 - cos স্কয়ার থিটা, সেখান থেকে এটা বেরিয়েছে। বাম পক্ষ লিখেছি x sin থিটা, তাহলে x গুণিতক sin থিটার মান, একে আবার সাজিয়েছি y গুণিতক x বাই, মানে তো x y, তো y x লিখেছি, তো এটা cos থিটার মান হয়ে গেছে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। 390 পেজে করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। তারপরে দেখো এটার মান বের করতে হবে। দেখো 2 sin স্কোয়ার 63কে লিখবো 90 মাইনাস 27, এটা আগে লিখবো প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1, একই রকম 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 cos স্কোয়ার 73কে লিখবো 90 মাইনাস 17 মাইনাস 2। এবার দেখো এটা স্কোয়ার নেই ভাবো, তাহলে সাইড অফ 90 মাইনাস থিটা কি হয়, cos থিটা হয়, মানে 2 cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস যা আছে এবার 2 sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1, নিচেও দেখো 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos অফ 90 মাইনাস থিটা sin থিটা 3 sin স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। তাহলে উপর থেকে 2 কমন যাবে, cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 1, আর নিচে 3 কমন যাবে, cos স্কোয়ার, আচ্ছা সরি উপরে হচ্ছে 27 আছে, 27 উপরে 27 আর নিচে সব 17, ঠিক আছে। 3 cos স্কোয়ার, 3টা কমন নেওয়া হয়েছে, মাইনাস 2 গুণিতক, এদিকে দেখো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস 1, একই রকম 3 গুণিতক cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটা কত হবে 1 মাইনাস 2। তাহলে 2 একে 2, 1 যোগ করলে 3, আর 3 একে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1 সমান 3। একটা 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। বলা আছে স্তম্ভ দুটির উচ্চতা সমান বলে দেওয়া আছে, সমান, ঠিক আছে। সাপোজ h মিটার, রাস্তার উপর কোনো একটা বিন্দু ধরো এইটা, ঠিক আছে। এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এদিকেও দেখা হয়েছে, আচ্ছা। সাপোজ বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এটা এবি স্তম্ভ, এটা সিডি স্তম্ভ, ঠিক আছে। ধরে নিলাম যে পি বিন্দুটি প্রথম স্তম্ভ থেকে x মিটার দূরে আছে,
তার মানে কি টোটাল 150 মিটার চওড়া, তার মানে পি বিন্দুটা দ্বিতীয় স্তম্ভ থেকে 150 মাইনাস এক্স মিটার দূরে আছে। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে ধরে নিতে হবে স্তম্ভগুলি ভূমিতলের উপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার কি বলা আছে, উন্নতি কোণ, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। মনে করি স্তম্ভ দুটির উচ্চতা এইচ মিটার এবং পি বিন্দুটি প্রথম স্তম্ভটি থেকে এক্স মিটার দূরত্বে অবস্থান করেছে। তাহলে অতএব পি বিন্দুটি টোটাল রাস্তাটা 150 মিটার চওড়া, তাহলে পি বিন্দু যদি এখান থেকে এক্স মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে দ্বিতীয় স্তম্ভ থেকে পি বিন্দুটা 150 মাইনাস এক্স মিটার দূরত্বে অবস্থান করেছে হবে। ঠিক আছে, তাহলে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাবো, এ বি সমান সিডি সমান এইচ মিটার। প্রথম স্তম্ভের উচ্চতা ব্র্যাকেট এ বি এইচ মিটার, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ব্র্যাকেটে সিডি এইচ মিটার, কোণ এ পিবি সমান 60 ডিগ্রি আর কোণ সিপিডি সমান 30 ডিগ্রি। পিপি সমান এক্স মিটার আর পিডি সমান 150 মাইনাস এক্স মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিপি থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব এবি বাই ভূমি বিপি, tan 60 সমান √3, এবি কত এইচ আর বিপি হচ্ছে কত এক্স, বা এইচ সমান এটা গুণ হবে √3x, এটা 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ সিডিপি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব কত সিডি আর ভূমি হচ্ছে পিডি। ঠিক আছে, মানগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাই লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাই লম্ব বাই ভূমি, বা tan 30 মান হচ্ছে 1/√3 সিডি, সিডি হচ্ছে এইচ বাই পিডি হচ্ছে 150 মাইনাস এক্স, বা এইচ সমান হচ্ছে দ্বিগুণ হবে 150 মাইনাস এক্স বাই √3, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাবো, √3x সমান 150 মাইনাস এক্স বাই √3, এটা গুণ হবে √3 সমান √3 গুণ করলে 3x সমান 150 মাইনাস এক্স, বা এটা যোগ হলে 4x সমান 150 বা এক্স সমান 150 বাই 4, 75 বাই 2, এক্সের মান হচ্ছে 75 বাই 2। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কত হবে, এই সমান √3x, তাহলে x এর মান তো এইটা, তাহলে √3 গুণিতক 75 বাই 2 সমান 75 √3 বাই 2। অতএব দুটি স্তম্ভের উচ্চতা এত মিটার হবে, কারণ দুটো স্তম্ভের উচ্চতাই সমান। তাহলে লিখবে কি, অতএব দুটি স্তম্ভের কি চেয়েছে প্রতিটি স্তম্ভের উচ্চতা, লিখবে অতএব প্রতিটি স্তম্ভের উচ্চতা এত মিটার, এটা লিখবে। ঠিক আছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় যে কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, মানে চিমনির দিকে এগিয়ে যাওয়ায় চিমনিটির উচ্চতা কত। এ বি সি ডি, এটা 30 ডিগ্রি,
এটা 60 মিটার, 50 মিটার, এটা 50 মিটার, ঠিক আছে, এটা 50 মিটার, এইটা সিডিটা 50 মিটার, এগিয়ে যেতে কোনটা হয়েছে 60 ডিগ্রি, এটা বার করতে হবে, এটা এক্স মিটার ধরে নিতে হবে। আর ভূমিতলের উপর চিমনি লম্বভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মনে করি চিমনিটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার, ঠিক আছে, চিমনিটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান হচ্ছে এক্স মিটার। আচ্ছা, বাকি তোমরা লিখতে পারো যে প্রথমে ডি বিন্দু থেকে 30 ডিগ্রি কোণে চিমনিটির শীর্ষ বিন্দু দেখা যায়, সেখান থেকে 50 মিটার এগিয়ে সি বিন্দু থেকে 60 ডিগ্রি কোণে দেখা যায়, এভাবে লিখতে পারো। আমি জাস্ট শর্টে লিখছি, তোমরা বইয়ের মতো সাজিয়ে লিখবে, ঠিক আছে। চিত্র থেকে পাই কি লিখবো না, কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, আর সিডি সমান 50 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, tan 60 ডিগ্রি, ঠিক আছে, এটা কোণ, এটা সবাই একটা ভূমি হবে, tan 60 ডিগ্রি সমান লম্ব মানে এবি বাই ভূমি বিসি, এবি বাই বিসি, tan 60 ডিগ্রি সমান √3, এবি কত এক্স বাই বিসি, বা বিসি সমান হবে এক্স বাই √3, এটা 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো, tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিডি, ঠিক আছে, লম্ব হচ্ছে এবি আর ভূমিটা হচ্ছে এই বড় ত্রিভুজ থেকে, ঠিক আছে, ভূমি হচ্ছে বিডি, হচ্ছে বিডি, tan 30-এর মান হচ্ছে 1/√3, এবি কত এক্স বাই বিডি, তাহলে বিডি সমান হবে √3x, এটা 2 নম্বর, ঠিক আছে। তাহলে 2 মাইনাস 1 কী হবে, বিডি মাইনাস বিসি, আর এর দিকটা হবে √3x মাইনাস এক্স বাই √3, বা বিডি মাইনাস বিসি, বিডি থেকে বিসি বিয়োগ করলে হবে সিডি, সিডি 50 মিটার, সিডি, তাহলে এক্সটা কমন যাবে, √3 মাইনাস 1/√3, বা সিডির মানটা 50, আর লসাগু করলে এটা হবে √3, আর উপরে √3 মাইনাস 1, 50 সমান এক্স গুণিতক 2/√3, তাহলে এক্স হবে 50 গুণিতক √3/2 সমান 25√3। তাহলে লিখবে কি, অতএব চিমনিটির উচ্চতা 25√3 মিটার। তারপর দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি, তোমাকে আগে দেখতে হবে এককগুলো কি আছে, দেখো এখানেও সেমি আছে, এখানেও সেমি আছে। আচ্ছা, তারপর দেখতে হবে ব্যাস ব্যাসার্ধ, এটা ব্যাস আছে মানে ব্যাসার্ধ করতে হবে। আচ্ছা, মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়ে, টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত। মনে করি শঙ্কু আকৃতির টোপরটির তির্যক উচ্চতা এল সেমি। আচ্ছা, টোপরটির ভূমিতলের, আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস দেওয়া আছে 21, ব্যাসার্ধ হবে 21/2 সেমি। তাহলে অতএব টোপরটির বক্রতলের
ক্ষেত্রফল হবে সমান পাই গুণিত আর কত 21/2 ইন্টু এল বর্গ সেমি। ঠিক আছে, অতএব প্রতি বর্গ সেমি 10 পয়সা বা 10/100 টাকা, মানে 1-10 টাকা করে টাকা হিসাবে টোপরটিকে রাংতা, টোপরটির উপরিভাগ রাংতা লাগাতে, টোপরটির উপরিভাগে রাংতা লাগাতে মোট খরচ হবে সমান কি হবে, এই 10/100 ইন্টু পাই গুণিত 21/2 গুণিতক এল টাকা। শর্তানুসারে এইটা সমান দেওয়া আছে 57 টাকা 75 পয়সা। ঠিক আছে, বা এল সমান এটাকে লেখা যাবে 5775/2 ঘর মানে 100 হবে ইন্টু 100/10 ইন্টু 7/22 ইন্টু 2/21 2/21। ঠিক আছে, 2/21। আচ্ছা, 100 কাটবে, 11×2=22, 11×5=55, 2×7=27, 11×2=22, 11×5=55, 7×3=21, 7×3=21, 2 কাটবে, 3×1=3, 3×7=21, মানে 17×3=51, 1+3=5=15, তাহলে 175/10, 175/10 মানে 17.5। তাহলে লিখবে কি, অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি। আচ্ছা, এটা পেলাম 17.5 সেমি, আর এটা হচ্ছে 21/2 10.5 সেমি, তাহলে উচ্চতা পেয়ে যাব। অতএব টোপরটির উচ্চতা হবে, অতএব টোপরটির উচ্চতা হবে সমান √, তির্যক উচ্চতা হোল স্কোয়ার মানে 175/10 হোল স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধ 21/2 হোল স্কোয়ার সেম সমান। আচ্ছা, এটা ভিতরে কাটাকাটি যাবে, তাহলে কাটলে হবে 5×15 ভিতরে 5×5=25 এইটা হোল স্কোয়ার যেমন আছে, মানে আমি 175/10কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, এবার ধরো a² - b² সূত্র মানে হবে একবার 35/2 প্লাস 21/2 হোল ইন্টু 35/2 মাইনাস 21/2, তাহলে লসাগু 2 হবে 5, 5×6 আর 3×2=5 ইন্টু এই লসাগু 2 হবে 5 থেকে গেলে 4, 5 থেকে গেলে 4, 3 থেকে 2 গেলে 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 আর 2 বাইরে 2 আসবে, আর 56 মানে 14×4=56 হয়। আচ্ছা, একটা লাইন লিখি, 2 আর দুটো 2 থেকে 2 এলো, আর উপরে 56কে লিখবো 14×4, আর যেমন 4 আর 14 আছে, তাহলে দুটো 14 থেকে 14 আসবে, আর 4 থেকে 2 আসবে, 2 আসবে 14 সেম, মানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে চলে এসেছে, বাকি উপরেরটা √ভাগ দিয়েছি, 56কে 14×4 আর একটা 14 আছে, দুটো 14 থেকে একটা 14 বেরিয়ে আসবে, আর 4-এর বর্গমূল 2, 2 ক্যান্সেল হবে 14। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h আর আয়তন মানে πr² দেওয়া আছে, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বার করতে হবে।
মনে করি লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। অতএব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ মিটার এবং আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। শর্তানুসারে 2 পাই আর এইচ মানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 এবং পাই আর স্কোয়ার এইচ দেওয়া আছে 924। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর ভাজিত 1 নম্বর, তাহলে কি হবে? উপরে হবে পাই আর স্কোয়ার এইচ আর নিচে হবে 2 পাই আর এইচ। উপরে 924 আর নিচে হবে 264। বা পাই পাই ক্যান্সেল হবে, এইচ এইচ ক্যান্সেল হবে, আর স্কোয়ার হবে, আর হচ্ছে আর, আর দুইটা ওদিকে গুণ হবে, 924 গুণিত 2/264। কাটাকাটি হবে, দেখো 2 13 26, 2 2 4, আর এটা সাথে কাটবে, তাহলে আর সমান হবে 7। আর সমান 7। 1 নম্বর থেকে পাই আর এর মানটা বসিয়ে দেবো। 1 নম্বর থেকে পাই 2 গুণিত পাইয়ের মান 22/7, আর এর মান 7 ইন্টু এইচ সমান 264। বা 7 7 কাটবে, তাহলে এইচ সমান হবে 264/22 44 6, বা এইচ সমান হবে 6। তাহলে লিখবে কি? অতএব লম্ব চোঙাকৃতি স্তম্ভটির উচ্চতা 6 মিটার এবং ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার হবে, মানে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। অতএব লম্ব চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার এবং উচ্চতা 6 মিটার। ব্যাসার্ধ 7 বেরিয়েছে, তাই ব্যাসটা হবে তার দ্বিগুণ 14 মিটার। ঠিক আছে, আর উচ্চতা 6 মিটার। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, উহার আয়তন দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। মনে করি সমকোণী চৌপল আকারের বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3x সেমি, 2x সেমি এবং x সেমি। ঠিক আছে, অতএব বাক্সটির আয়তন হবে, কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন সেমি। কি হবে? ঘন সেমি। তা 3 2 6 x³ ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে 6x³ সমান 384, বা x³ সমান 384/6, 6 6 36, 2 6 4 24, বা x এর হোল কিউব সমান 64 মানে 4 এর হোল কিউব, অতএব x সমান 4। অতএব বাক্সটির দৈর্ঘ্য হবে 3 4 12 সেমি, প্রস্থ হবে 2 4 8 সেমি, আর উচ্চতা হবে 4 সেমি। জাস্ট x এর মান বসিয়ে দিতে হবে। বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হবে 12 সেমি, 8 সেমি এবং 4 সেমি। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমকোণী চৌপল আকারের বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান, কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস, আচ্ছা 2 হোল ইন্টু হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য বর্গ সেমি। 12 8 96, 8 4 32, 12 4 48 বর্গ সেমি। তাহলে 8 2 10, 6 16 4 1 10, 4 के 5, 3 8, 9 17, 2 6 12 2, 17 2 34 35 বর্গ সেমি। 352 বর্গ সেমি। যে কোনো পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করো। ঠিক আছে, এটা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, শ্রেণীমধ্যক xi বার করবো কি করে? না, নিম্ন আর উচ্চ যোগ করব। তাহলে 35 আর 5 যোগ করলে 40, 40 সঙ্গে 20 যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30। তারপরটা হবে 40, মানে 45 5 50, 3 80, মানে এই দুটো যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরটা 50 হবে। ঠিক আছে,
10 করে পার্থক্য আছে না, এক্ষেত্রে যোগ করে চলে গেলে হয়ে যাবে। আচ্ছা, AI মাঝামাঝি 50টা নেব আমি। এবার এই 50 প্রত্যেকটা থেকে বিয়োগ হবে। কী বলা আছে, XI মাইনাস ই, তাহলে 30 থেকে 50 গেলে -20, 40 থেকে 50 গেলে -10, 50 থেকে 50 0, 60 থেকে 50 10, 70 থেকে 50 20। এইচ কত, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে 20কে 10 দিয়ে -2, -1, 0, 1, 2। এবার FI UI, FI এর সঙ্গে UI এর গুণ হবে, 4 2 8, -8, -10, 0, 12, আর 6 দিয়ে 12 কে 12, আর 6 দিয়ে 12। FI UI মানে FI গুলোর সঙ্গে UI গুলোর গুণ হবে, ঠিক আছে। এবার সামেশন অফ FI কত হবে, 12 18, 18 26, 36, 40। এবার সামেশন অফ FI UI, সামেশন অফ FI UI কত হবে, 12 24, আর 8 10 18, -18 মানে 6 হবে, 6, ঠিক আছে। 24 আর -18 যোগ করলে 6। তাহলে নির্ণেয় যৌগিক গড় সমান, সূত্র A প্লাস, এটা কল্পিতকর পদ্ধতি, A প্লাস এইচ গুণিতক সামেশন অফ FI UI বাই সামেশন অফ FI। তাই A কত 50 প্লাস এইচ কত, শ্রেণী দৈর্ঘ্য 10, FI UI 6 আর FI 40। তাহলে 0 0 কাটবে, 2 3 6, 2 2 4, তাহলে হবে 50 প্লাস 3/2, 50 প্লাস 3 কে 2 কত হবে, 2 কে 2 আর 2 10, 1.5 মানে 51.5 হবে, ঠিক আছে, 51.5। সমান দিয়েছি সামেশন অফ FI UI সমান 6। আর এই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি, 35 থেকে 25 গেলে 10, 45 থেকে 35 বিয়োগ করলে 10, ওই যেখানে লিখেছি এইটা শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটা হচ্ছে কল্পিত মানে কল্পনা করেছি মাঝামাঝি, এখানে 5টা পদ আছে, তো মাঝামাঝি 50 হচ্ছে, এটা কল্পনা করেছি, ঠিক আছে। আর এখানে লিখেছি XI মাইনাস এ, মানে XI কোনগুলো, এগুলো প্রত্যেকটা থেকে এ, যেটা কল্পনা করেছি 50 বিয়োগ করেছি, 30 থেকে 50 বিয়োগ করলে -20, 40 থেকে 50 বিয়োগ করলে -10, এই হবে, ঠিক আছে। এই তথ্যের মধ্যমা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে খেয়াল করো, 5, 5-এর পর 6, 10-এর পর 11, 15-এর পর 16, 1 করে গ্যাপ আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, 0.5 হবে, সেটা নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ, নিম্ন শ্রেণীর সীমা থেকে বিয়োগ উচ্চের সঙ্গে যোগ, কত 0.5। কি করে পেলাম না, 5-এর পর 6, 10-এর পর 11, 15-এর পর 16, 1 করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ, 0.5 হবে, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা থেকে বিয়োগ আর উচ্চের সঙ্গে যোগ করতে হবে। তাহলে দেখো, 1 থেকে 0.5 বিয়োগ করলে হবে 0.5, আর 5-এর সঙ্গে যোগ হলো 5.5, একই রকম 6 থেকে বিয়োগ করলে হবে 5.5, আর 10-এর সঙ্গে যোগ হবে 10.5, 11 থেকে বিয়োগ হলে 0.5, 10.5, 15.5, 15.5 থেকে 20.5, ঠিক আছে, 20.5 থেকে 25.5 হবে, এটা বিয়োগ করলে হবে 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5। ক্রমযুগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এই দুইটা লিখলে এখানে 2 + 3 5, 5 আর 6 যোগ করলে 11, 11 7 যোগ করলে 18, 18 5-এ 23, 23 আর 4 যোগ করলে 27, 27 আর 3 যোগ করলে 30, এটাই হবে n। তাহলে n/2 হচ্ছে 30/2 সমান 15, 15 ঠিক 15 থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 18, যা
এই শ্রেণীর মধ্যে আছে 15.5 থেকে 20.5 শ্রেণীর মধ্যে আছে, ঠিক আছে। অতএব মধ্যমা শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণীটি হলো 15.5 থেকে 20.5। নির্ণেয় মধ্যমা সমান কি হবে সূত্র, L প্লাস n/2 মাইনাস CF বাই F গুণিত H। L কত না মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 15.5 প্লাস n/2 কত 15, CF কত না মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণী এইটা, তার আগের শ্রেণী এইটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা 11। F কত না মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, F হচ্ছে এটা মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা 7। H কত না এই উচ্চ থেকে নিম্ন বিয়োগ করতে হবে মধ্যমা শ্রেণীর, তাহলে 5 হবে, ঠিক আছে। এগুলো লিখে দিতে পারো সাইডে, L সমান আর N সমান, এগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে L সমান 15.5, Nটা হচ্ছে 30, তাহলে n/2 15, CFটা 11, Fটা 7 আর H হচ্ছে 5, ঠিক আছে। যেগুলো লিখলাম এখানে Fটা হচ্ছে 7 আর Hটা হচ্ছে 5 সমান 15.5 প্লাস 15 থেকে 11 গেলে কত হবে 4, 5 গুণ করলে 20/7, তাহলে 20কে 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 20কে 7 দিয়ে ভাগ করলে এরকম আসবে আর চলতে থাকবে। আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, দেখো 5-এর পরে 7 আছে, এতটা পর্যন্ত নেব, এরপর 7 আছে মানে যেটা কি 5-এর থেকে বেশি, তো এখানে 1 যোগ হবে 15.5 প্লাস 2.86 প্রায়, তাহলে 15.5 আর 2.86 6 8 5 হাতে 200 18.36 18.36 প্রায়। একটা এই তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সংখ্যাগুরু মান নির্ণয় করার সময় তোমাকে দেখতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা। দেখো এটা সর্বোচ্চ পরিসংখ্যা, এটাই হবে F1, তাহলে 1-এর আগে কি হয় 1-এর আগে 0 হয়, তাহলে এটা হবে F0, আর 1-এর পরে কি হয় 2 হয়, এটা হবে F2। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 75, অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী হলো এই সোজা যেটা থাকবে 18 থেকে 20। অতএব নির্ণেয় সংখ্যা গুরু মান সমান কি হবে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, ঠিক আছে। Hটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, Hটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। Lটা কি সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা মানে 18 প্লাস F, ঠিক আছে, নিম্ন শ্রেণী সীমা, আর F1টা হচ্ছে 75, এটা এমনি দাগ পড়ে আছে, ঠিক আছে 75, F1টা হচ্ছে 75 আর F0টা হচ্ছে 45, 2 গুণিতক 75 মাইনাস 45 মাইনাস 38 গুণিতক H, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2, সমান 18 প্লাস 75 থেকে 45 গেলে 30, আর নিচে হবে 75 থেকে 150 মাইনাস 45 আর 38, 8 5 3 7 83, একই চিহ্ন যোগ হয়ে যাবে ইন্টু 2, তাহলে 18 প্লাস 30 দিয়ে 60, আর এটা হবে 10 থেকে 3 গেলে 7, 14 থেকে 8, তাহলে 60কে 67 দিয়ে ভাগ করতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত নেব আসন্ন মানে, এখানে 5 বা 5-এর বেশি থাকে তখন 1 যোগ হয়ে যায় এখানে আগেরটাতে, তাহলে 5 আছে 1 যোগ হলে হবে 0.90, ঠিক আছে। তাহলে 18 প্লাস 0.90 প্রায় সমান 18.90 প্রায়, ঠিক আছে।
তাহলে লিখবি কি অতএব নির্ণীয় সংখ্যাগুরু মান 18.90 বছর ব্র্যাকেটে প্রায়।